সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ফুলের শুভেচ্ছা জানিয়েই দিনটা শুরু করছি। এই দেখুন, একটা ছোট্ট কুড়ি এসেছে গোলাপ গাছে। সেটা হয়তো কয়েকদিনের মধ্যে ফুটে যাবে, আপনাদেরকে দেখিয়ে দেব। আর ঘরে চলে এসে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি। ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এখনই তো এখানে রিজু পড়তে বসবে, তাই সবার আগে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। সামনে সোমবার থেকে ওদের পরীক্ষা, তাই স্কুলে এখন সেরকম ক্লাসে কিছু হচ্ছে না বলে ওরা বাড়িতেই একটু পড়াশুনো করছে। রায়ানকে তো নিচে বসিয়ে দিয়েছি, ও এখানে পড়ছে, আর রিজু তো খাটের উপরে পড়তে বসেছে। এবারে তো সংসারে আরও অনেক কাজ আছে। যেহেতু ওরা স্কুলে যায়নি, তাই অন্য দিনের তুলনায় একটু দেরি করেই উঠেছি। আশি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ঘরে এসে একেবারে ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে পড়াতে বসিয়েছি। আসলে ছুটি থাকলে না, বা স্কুলে না গেলে একটু পড়াশোনার চাপটা বেশি থাকে, তখন আমারও সময় আর দায়িত্বটাও বেশি বেড়ে যায়। সে যাই হোক, ওরা তো ওইদিকে পড়তে বসেছে, আর আমি এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। কয়েকদিন চেঞ্জ করবো, একদমই সময় পাচ্ছিলাম না জানেন। তাই ভাবলাম যে না, আর তো ফেলে রাখা যাবে না, চাদরগুলো চেঞ্জ করতেই হবে। তাই আজকে এই কাজটা করে ফেললাম। আসলে কি বলুন তো, আমি বিছানার চাদরগুলো না অনেকটা করে জমিয়ে রেখে দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে দিই। আর এইদিকে দেখুন কম্বলগুলো আছে, এগুলো ভালো করে রোদ্রে দিয়ে তাই তুলে রাখতে হবে। চলুন এবার সবজিপাতি কি নিয়ে এলো বাজার থেকে, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন, এটা কি বলুন তো, ব্রকলি। আপনারা সবাই চেনেন, কিন্তু আমি এটা না কোনোদিন রান্না করিনি। আজকে আর করবো না, যেহেতু আজকে রান্না হয়ে গেছে, তাই আজকে আর এগুলো করব না। বেগুনগুলো তো আমাদের নিজেদের জমির। আর এই দেখুন কতটা টমেটো, মটরশুঁটিগুলোও না আমাদের জমির, জানেন। এই দেখুন এক ব্যাগ ভর্তি করা আছে এখানে, এগুলোকে ছাড়িয়ে রাখতে হবে। চলুন রান্না বান্না আজকে কি করব সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে করব লাল শাক ভাজা। আর লাল শাক ভাজাটাকে প্রথমে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা শাক দিয়ে দিলাম। আসলে কি বলুন তো, আমি কিন্তু সমস্ত শাক আনলেই আগে জল দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নিই। গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিলে পোকা টোকা থাকলে তো বেরিয়ে যাবে, তার সঙ্গে যে পরিমাণে সার দেওয়া থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি এভাবেই ভাপিয়ে নিয়ে রান্না করি। আর এই দেখুন, এটা হচ্ছে আমুদি মাছ। কি রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পুরোপুরি রান্নাটা কিন্তু শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। ওইদিকে তো ডাল করে নিয়েছি, আর এই যে টমেটোটা কেটেছি, কি করব সেটা আপনাদেরকে পরেই বলছি। আর এই দেখুন আমুদি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে তো আলু লম্বা করে চটচড়ি করতে দিয়েছি, ওর মধ্যেই দিয়ে দেব। আর করব বেগুন ভাজা। এবার রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে হচ্ছে লাল শাক ভাজা, তার সঙ্গে আছে ডাল। ডালটা একটু নাড়াচাড়া করিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, এই যে হচ্ছে ডাল, আর তার সঙ্গে করেছি বেগুন ভাজা। আর একটা ডিম ছিল, সেটাকেই আবার একটু ভেজে রেখেছি। আর এটা কি বলুন তো, টমেটোর টক। এটা শুধুমাত্র আমার শ্বশুরমশাই খেতেই ভালোবাসেন, তাই এইভাবে পাতলা করে ওনার জন্যই করা হয়েছে। আর ওই যে আমুদি মাছের চচ্চড়ি করেছিলাম। এই তো ছিল রান্নাবান্না। বিকাল বাজে এখন 5:10। রায়ানকে নিয়ে পড়াতে যাচ্ছি। আসলে সংসারের অনেক দায়িত্ব। আসলে হাউসওয়াইফ হিসাবে ফ্যামিলিতে আমার রেসপন্সিবিলিটি অনেকটাই, তাই এই সব দায়িত্বগুলো পালন করতে হয়। বেশ অনেকটা সময় পর আবার আপনাদের সামনে এলাম। রায়ানকে তো দিয়ে এসেছি, আপনারা তো দেখতেই পেলেন। এবার রাত্রে ডিনার বানাবো। তার আগে দেখলাম যে আজকে দুপুরবেলা না ভাত খাওয়ার পরে বাসনগুলোই মাজা হয়নি, তাই সেগুলোই আগে মেজে জায়গায় রেখে দিচ্ছি। আসলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো, তাই বাসন মাজার সময় হয়নি। বাসনগুলো মেজে নিয়েছি, ওইদিকে দুধও জাল করে নিয়েছি। এবার একটু আলু ভাজবো। রায়ানের একটু ঠান্ডা লেগেছে তো, ও ভাত খেতে চাইছে না, তাই ভাবলাম একটু আলু ভাজা আর রুটি করে দিই, যদি ওর খেতে ভালো লাগে। আর একেবারে রাত্রে না খেয়ে শোবে সেটা তো হয় না। এবার তো রুটিও করব। আটাটা না গতকালকেই মাখা ছিল, একটু বেশি করেই মেখে রেখেছিলাম। আসলে এখন না সময় করে উঠতে পারি না তো, তাই দুদিনের আটা একসঙ্গেই মাখা থাকে। আরও সেজন্যেও না জানেন, ছেলেরা বাড়িতে থাকে, যদি সকালে কিছু খেতে চায় বা সকালের টিফিন হিসাবে যদি ভাতটাই বেশি দিই, কিন্তু মাঝে মাঝে রুটিও করে দিই, সেই জন্যে একটু আটাটা মাখা থাকে। চলুন রুটিগুলো করে নিই। শুধু তো এই পর্যন্তই শেষ না, আরও তো সংসারের কাজ আছে।
ওইদিকে রায়ানকে আবার একটু পড়াতে বসিয়েছি, ও পড়ছে আর আমি ততক্ষণে এই কাজগুলো করছি। সেই সকাল থেকে শুরু হয়ে যায় একভাবে কাজ। সকাল থেকে কাজ করতে করতে একভাবে ক্লান্ত হয়ে যায়। বিছানায় শুলেও মনে হয় যে এই তো সকাল হয়ে যাবে, কিন্তু কিছু আর করার নেই। হাউসওয়াইফ হিসাবে হয়েছে বললাম, একটা দায়িত্ব কর্তব্য তো আছেই। চলুন রায়ানকে আগে খেতে দিয়ে নিই, ও খেয়ে শুয়ে পড়ুক, তারপরে সংসারের আরও বাদবাকি কাজগুলো করব। এখন কটা বাজে বলুন তো? এখন ওই 9:30 মতো বাজে। এখনও তো অনেক কাজ বাকি আছে। খাওয়া দাওয়ার পর টেবিলটাও একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আসলে কি বলুন তো, এই কাজগুলো যদি ফেলে রাখি না, সকালে প্রচণ্ড চাপ বেড়ে যায়। তাই ভাবি যে রাত্রে যতটা সম্ভব কাজ কিছুটা গুছিয়ে রাখি। টেবিলটা তো মুছে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও ঠিকঠাক করে নিয়েছি, রাত্রে খাওয়া দাওয়ার পর বাসনগুলোও মেজে নিয়েছি। আসলে এই কাজগুলো না করা আমার নিত্য অভ্যাস। এই কাজগুলো করা থাকলে পরের দিন কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।